الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم العصم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا
الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه لا كفو ولا ولد ولا عم وقالا لا كفو ولا ولد ولا عم وقالا الحمد لله رب العالمين সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে এই মহতী মাহফিলে আসার বসার কিছু দিনই আলোচনা করার এবং শোনার মতো সুযোগ দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে হৃদয় থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে একটা নতুন প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ তাআলা চমকায় দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত, বিশেষ করে এলাকাবাসীর জন্য বড় নিয়ামত যে আল্লাহ তাআলা এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান আমাদের করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম নম্বর আয়াতে কালিমা এবং সূরাতুর রহমানের প্রথম তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে উক্ত তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই, আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করে দেয় যেটা আমার জন্য এবং আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হতে পারে। সকলে বলি আমিন। আমি কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীম নাজিল হয়েছে 23 বছর ধরে। এর ভিতরে প্রথম যেই আয়াত নাজিল হয়েছে সেটা হলো সূরাতুল আলাকের প্রথম আয়াত। ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীমের আয়াতের তরজমা শোনেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হিরার গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে নবীজিকে বললেন, হে নবী আপনি পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। 3 বার বলার পরে নবীজিকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুকের সঙ্গে মিলায়ে চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন না আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এতক্ষণ বলতেছিলেন আমি তো পড়তে জানি না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন বুকের সঙ্গে চাপ দিয়ে 5টি আয়াত তেলাওয়াত করলেন, এবার আর নবীজি বললেন না যে আমি পড়তে জানি না। সঙ্গে সঙ্গে নবীজি পড়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। কেন? এতক্ষণ বলতেছে পড়েন, কিন্তু কি পড়েন এটা বলতেছে না। যখনই বললেন ইকরা বিসমি রাব্বিক, অর্থাৎ আপনি পড়েন আপনার প্রভুর নামে, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের তেলাওয়াতের পরে নবীজি পড়া শুরু করে দিলেন। এই মাদ্রাসার ভিতরে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, মানুষের মতো মানুষ বানানো হয়। দুনিয়ার জমিনে আমরা দেখি যেই সমস্ত প্রতিষ্ঠানে দিন শেখানো হয় না, স্কুল কলেজ ভার্সিটি, ওই প্রতিষ্ঠানগুলাই যারা শিক্ষায় শিক্ষিত হয়, যেই সমস্ত মানুষেরা শিক্ষা অর্জন করে, একটা পর্যায়ে তার শিক্ষা যখন শেষ হয়ে যায়, এই শিক্ষা নিয়ে যখন সে রাষ্ট্রীয় কোনো কাজে যখন লিপ্ত হয়, যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে সে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে আসে না। অথচ এই দিনী প্রতিষ্ঠান থেকে যাদেরকে দিন শেখানো হয়, কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, এরা কেমন মানুষ হয়? এদের সামনে যখন একটা টাকাও পড়ে থাকে, কোরআনের শিক্ষায় এমন শিক্ষা অর্জন করে, 1 টাকাও সে তুলতে রাজি হয় না। সে ভয় হয়, তার ভিতরে এই ভয় কাজ করে যে আমি 1 টাকা যদি তুলি তাহলে হতে পারে এই টাকার বিনিময়ে আমাকে কিয়ামতের ময়দানে গ্রেফতার করা হতে পারে। তাহলে কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষাই হলো আসল শিক্ষা। একটা কথা প্রচারিত আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমাদেরকে বুঝতে হবে, যেই শিক্ষার ভিতরে দ্বীন নাই, কোরআন নাই, হাদিস নাই, ওই শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড নয়। যেই শিক্ষার ভিতরে কোরআন হাদিস আছে, যেই শিক্ষা অর্জন করলে মানুষের মতো মানুষ হওয়া যায়, ওই শিক্ষাটাই হলো জাতির মেরুদণ্ড। সুতরাং অভিভাবকদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা সন্তানদেরকে দিন শেখানোর জন্য দিয়েছেন, আমার পাশে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, সামনে বসা সন্তানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কান দিয়ে শুনবেন। এই মাদ্রাসায় পড়ালে কি ফজিলাত, মাদ্রাসায় কেন সন্তান দিব, আমার আপনার সন্তানকে দিন শিখাইলে কি লাভ হবে আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম মানুষ তো তারাই, সর্বোত্তম মানুষ তারাই যারা নিজে কোরআন শেখে এবং অপরদেরকে কোরআন শেখায়। সুতরাং দুনিয়াতে আমরা যারা কোরআন শিখেছি, আমরা যারা অভিভাবক আছি, আমরা যদি কোরআন শিখাই সন্তানদেরকে, তাহলে উত্তম মানুষের পিতামাতা হতে পারবো, আর আমার সন্তান হতে পারবে উত্তম মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উত্তম মানুষ তো সে যে কোরআন শেখে এবং অপরকে শিখায়। তাহলে এই কথাটা দুনিয়াবি অন্য কারোর জবানের নয় যে এটা হয়তোবা মিথ্যা হতে পারে। এই কথাটা তো এমন একজনের জিনার ব্যাপারে কাফেররা পর্যন্ত
সার্টিফিকেট দিয়েছে যে উনি হলেন আল আমিন, সত্যবাদী। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখায় এবং শিক্ষা করে এবং অন্যদেরকে শেখায়, সেই উত্তম মানুষ। সুতরাং আমরা যারা মাদ্রাসায় সন্তান দিয়েছি আমরা ঠকি নাই। প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবকের চিন্তা ফিকির হলো, প্রত্যেকটা অভিভাবক চায় যে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, আমার সন্তান সমাজে মূল্যায়ন হোক, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করুক, আমার সন্তান দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করুক। আমার প্রিয় মাগুরাবাসী ভালো করে খেয়াল করেন, আমরা যারা সন্তানকে দিন শিখাইতেছি আমরা ঠকি নাই। কেন ঠকি নাই? আমার সন্তানকে দিন শেখানোর কারণে সে উত্তম মানুষে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহান। আমরা সবাই চাই যে সন্তান মানুষের মতো মানুষ হোক, কিন্তু আমরা যদি সন্তান গড়ার জায়গায়, যেখানে সন্তান মানুষের মতো মানুষ হয়, ওইখানে যদি আমরা না দিতে পারি, তাহলে তো আমাদের কথাই থেকে যাবে, বাস্তবায়ন হবে না। ঠিক না বেঠিক? এজন্য যেখানে দিন শেখানো হয়, কোরআন শেখানো হয়, এই যে একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে, আস্তে আস্তে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আরো বড় করুক, বলেন আমিন। পাশে একটা গোরস্থানও আছে, পারিবারিক গোরস্থান। এখানে মুরব্বিয়ান ইকরাম যারা দুনিয়া থেকে চলে গেছে তারা ঘুমায় আছে, এখানে কোরআনের তেলাওয়াত হবে। আল্লাহ তাআলা চাইলে তাদের কবরের সওয়াব পৌঁছায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা আমাদের অর্জন করতে হবে। কোরআন কোন কিতাব? যেই কিতাব যদি আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো সমস্যায় আমরা পড়ে যাব না, এমন সমস্যায় যেই সমস্যার সমাধান কোরআনে নাই। ভালো করে খেয়াল করেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনে যদি আমরা, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা কোরআন বাস্তবায়ন করতে পারি, তাহলে কোরআন আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবে। এজন্যই তো শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি উনি গজল গেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের,
যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে আমরা কি জানতে পারলাম? ব্যক্তি জীবন থেকে শুরু করে আমরা যদি আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন বাস্তবায়ন করতে পারি, কোরআন মেনে চলতে পারি, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ। অথচ আমরা সমস্যার সমাধানের জন্য হাত পেতে থাকি আমেরিকায়। ঠিক না বেঠিক? আমেরিকা আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আমাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাখছেন, যেই কোরআনের শিক্ষা এই প্রতিষ্ঠান থেকে হবে। সুতরাং আমার অভিভাবকদের কি বলবো, ভালো করে দিলের কান দিয়ে শুনবেন, এখানের উস্তাদদের প্রতি মহাব্বত রাখবেন। এই এলাকাবাসীর উপরে আমার অনুরোধ থাকবে, এই এলাকাবাসীর কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই মাদ্রাসায় সহযোগিতা করব। মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, দিনকে যদি জিন্দা রাখতে হয় তাহলে মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে। মাদ্রাসা হলো দিনের এমন একটা খুঁটি, যদি মাদ্রাসা দুর্বল হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, একটা সময় আমাদের থেকে এমন হয়ে যাবে যে দ্বীনের কোনো কার্যাবলী আমাদের ভিতরে আর থাকবে না। নাউজুবিল্লাহ। এজন্য দ্বীনের এই বাস্তবায়ন ঘটাতে হলে, কার্যক্রম বাস্তবায়ন ঘটাতে হলে দ্বীনি প্রতিষ্ঠানকে জিন্দা রাখতে হবে। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমাদের মন মানসিকতা, আমাদের দিলের চাহিদা এমন থাকে যে এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কায়েম হোক। বলেন আমিন। ভালো করে খেয়াল করেন, আমি কুরআনুল কারীমের সূরাতুর রহমানের প্রথম 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দিলের কান দিয়ে শোনেন, আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা রহমান, করুণাময়। আল্লামাল কুরআন, আমি আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। তাহলে এখানে আমরা 3টা বিষয় পাইলাম। 1 নম্বরে আল্লাহ করুণাময়, আল্লাহ দয়াবান, আল্লাহ তাআলা রহমান। 2 নম্বরে আল্লামাল কুরআন, আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন। অর্থাৎ কুরআনী শিক্ষা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে, আসমানি শিক্ষা। কুরআনী শিক্ষা আসমানি শিক্ষা। এজন্যই তো বলা হয়, মৌলবী হারগিজ না গুফতা তা না গুফতা মাওলানা। মৌলবী হারগিজ না গুফতা তা না গুফতা মাওলানা। মাওলানা হারগিজ না গুফতা তা না গুফতা মুস্তফা। মুস্তফা হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল। জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনী শিক্ষা হলো আসমানি শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। ভালো করে দিলের কান দিয়ে শুনবেন যুবক বন্ধু, মুরব্বিয়ান ইকরাম, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ যে সিরিয়াল অনুযায়ী এই কোরআন নাজিল করেছেন, এটা তো আমাদের সাথে মিলতেছে না। অর্থাৎ আমরা জানি দুনিয়াতে মানুষ আগে সৃষ্টি হবে, এরপরে তো কোরআন শিখবে, কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আগে কোরআন শিখার কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। তাহলে আমাদের সিরিয়াল তো এমন ছিল যে খলাকাল ইনসান আল্লামাল কুরআন,
আগে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, এরপরে আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিবেন। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ এ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারি ভালো করে খেয়াল করেন। এই কথার দ্বারা বড়দের কথা হলো, বড়দের তাফসীর হলো, ব্যাখ্যা হলো, এই কথা আল্লাহ তাআলা এজন্য বলেছেন, মানুষ তো দুনিয়ার জমিনে আকৃতি নিয়ে দুনিয়ার জমিনে আসে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে মানুষের আকৃতি নিয়ে। কিন্তু যখন কোরআনী শিক্ষা তার ভিতরে প্রবেশ করে, কোরআনী শিক্ষায় সে যখন শিক্ষিত হয়, তখনই একমাত্র ওই মানুষটা মানুষের মতো মানুষ হয়। সুতরাং চেহারা সূরাতে মানুষের মতো দেখা গেলেই সে মানুষকে আসল মানুষ বলা যায় না। আসল মানুষ তো তখন হয় যখন কোরআন অনুযায়ী সে নিজের জীবনকে বাস্তবায়ন করে। কোরআন সুন্নাহ মোতাবেক যে নিজের জীবনকে বাস্তবায়ন করবে, ওই মানুষটাই আসল মানুষ। আর এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তো এমন মানুষ দেখা যায় যারা কোরআন তো মানেই না, বরং কোরআনের বিরোধিতা করে। এমন লোকদেরকে এখন তো অহরহ পাওয়া যাবে, যারা কোরআনকে মানতে চায় না। তারা আমেরিকাকে তাদের পরামর্শ আমেরিকা থেকে আসে, তারা কোরআনের পরামর্শ মানতে চায় না, কোরআন সুন্নাহ মানতে চায় না। মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে খেয়াল করেন। কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করা যায়, তাহলেই একমাত্র মানুষের মতো মানুষ হওয়া যায়। আর যারা কোরআনের বিরোধিতা করে, ওরা তো মানুষ রূপে মানুষ নয়, ওরা তো মানুষ রূপে একটা পশু, জানোয়ার। অর্থাৎ আমরা যারা কোরআন বাস্তবায়ন ঘটাতে চাই, কোরআন অনুযায়ী চলতে চাই, আমরাই হলো প্রকৃত মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা সিরিয়াল অনুযায়ী আগে বলেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা করো। তারপরে বলেছেন খলাকাল ইনসান, মানুষের মতো মানুষ হও। কোরআন যদি আমি আপনি না শিখতে পারি, বাস্তবায়ন না ঘটাতে পারি, তাহলে কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবো না। এই জন্য এই মাদ্রাসাতে কোরআন শেখানো হয়। আমরা যারা মাদ্রাসায় সন্তান দিয়েছি, আলহামদুলিল্লাহ, আমরা অনেক সময় মনে করি মাদ্রাসায় পড়লে কোনো সার্টিফিকেট হবে না, মাদ্রাসায় পড়ায় আমার দুনিয়াবি অর্থ সম্পদ কামাই হবে না। অথচ মাদ্রাসায় পড়ার পরে দুনিয়াতে এমন কেউ নাই যে না খেয়ে আসি। ভালো করে খেয়াল করেন মা বোনেরা আমার, মাদ্রাসায় সন্তান যারা দিয়েছেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা তাদেরকে বড় এক নিয়ামত দান করেছেন। এই মাদ্রাসায় লেখাপড়া করার পরে যখন সে আলেমে দ্বীন হবে, ভালো করে খেয়াল করেন, কিতাবের ভিতরে আসছে কোরআন শিখে ইলম অর্জন করে কোরআন সুন্নাহ অনুযায়ী সে যদি জীবন যাপন করতে পারে, হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলতে পারে, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন সূর্য থাকবে এক হাত উপরে, ওই দিন ওই আলেমের মা বাপকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়ে লাভ আছে না লস? লাভ আছে না নাই? এই জন্য দিন শিখতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এটা একটা ওসিলা। মাদ্রাসায় যে আমরা সন্তান দিচ্ছি, মাদ্রাসায় লেখাপড়া করানো, মাদ্রাসা করা, এটা একটা ওসিলা। আল্লাহ তাআলা বলেন অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা কি করো? ওসিলা তালাশ করো। ওসিলা বানাতে হবে। আমাদের নাজাতের জন্য ওসিলা দরকার। যেমন দুনিয়াতে যদি আমরা একটা ভালো কাজ করি, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের কিছু কিছু নিয়ামত দিয়া দেখায় দেন, ঠিক না বেঠিক? যেমন আসহাবে রকিমের ঘটনা আসছে কিতাবের ভিতরে, ভালো করে খেয়াল করেন, সংক্ষিপ্ত আকারে বলে দেই। আসহাবে রকিমের ঘটনা কিতাবের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে।
কিতাবের ভিতরে আসহাবে রকিমের ঘটনা আসছে। তিনজন ব্যক্তি পাহাড়ি অঞ্চল দিয়ে যাইতেছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। বৃষ্টির কারণে ওই পাহাড়ের একটা গর্তের ভিতরে গুহার ভিতরে প্রবেশ করে। গুহার ভিতরে প্রবেশ করার পরে এক পাথর খণ্ড এসে ওই গুহার মুখটা একেবারে আটকে দেয়। একেবারে পরিপূর্ণভাবে গুহার মুখটা আটকে যায়। মুখের ভিতরে পাথর যখন আটকে যায়, গুহার ভিতর থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই। এবার এই তিনজন ব্যক্তি চিন্তা করতেছেন তাদের জীবনে ভালো কোনো আমল আছে কিনা, ভালো এমন কোনো আমল আছে কিনা, যেই আমলের বিনিময়ে, সেই আমলের ওসিলায় আল্লাহ তাআলার কাছ থেকে এই বিপদ থেকে পানাহ চাইবে। একজন সে তার নিজের জীবনের একটা ভালো কাজ খুঁজতেছে। সে বর্ণনা করতেছে, আই মালিক, আমি ছিলাম সম্পদওয়ালা, আমার কাছে একদিন অসহায় নারী আসছিল। মা বোনেরা ভালো করে দিলের কান দিয়ে শুনেন, আমার কাছে একদিন একটা অসহায় নারী আসছিল। অসহায় নারী এসে আমার কাছে বলতেছে, ভাই আমার অর্থের প্রয়োজন, আমার টাকার প্রয়োজনে কিছু টাকা দাও। আমি তখন তাকে বললাম, আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমার সঙ্গে অপকর্ম করতে হবে, গুনাহে জড়াইতে হবে, অপরাধ করতে হবে, দৈহিক সম্পর্কে জড়াইতে হবে। এইটা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলা চলে গেল। দিলের কান দিয়া শোনেন মা বোনেরা আমার, ওই মহিলা হারামে জড়াইতে চায় না, অথচ আজকে সমাজের ভিতরে এমন নারী পাওয়া যাবে যেই নারী অহরহ হারামের ভিতরে লিপ্ত, বেপরদায় থাকে, স্বামীর খেদমত করে না, নামাজ আদায় করে না, এভাবে করে প্রতিনিয়ত বিভিন্ন হারাম কাজগুলো সে করেই যাইতেছে। মা ভালো করে দিলের কান দিয়ে শুনবেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি ঠিক মতো যদি আমি আপনি না করতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদেরকে জাহান্নামের ভিতরে গ্রেফতার করতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভালো করে খেয়াল করেন, মা বোনদের জন্য বলি, হাদিসের ভিতরে আসছে, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যখন 5 ওয়াক্ত নামাজের আযান হবে, 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করতে হবে। 4টে আমল যদি মা বোনেরা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মুসিবতের দিনে 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। অনেক মা বোনেরা নামাজ ঠিকই পড়ে, কিন্তু সময় মতো পড়ে না। জোহরের ওয়াক্ত যাইতে যাইতে আসরের সময় হয়ে যায়, তখন নামাজ পড়ে। কিন্তু মা বোনেরা ভালো করে খেয়াল করেন, সময় মতো নামাজ পড়া ফরজ। সময়ের প্রতি লক্ষ্য করতে হবে। মসজিদে যখন জামাতে নামাজ হবে, ওই সময় বাড়িতে নামাজ আদায় করতে হবে, প্রথম ওয়াক্তে নামাজ পড়তে হবে। 2 নম্বরে হলো ওয়াসামাত শাহরাহাম, রমজান মাসের রোজাগুলা ঠিক মতো আদায় করতে হবে, পালন করতে হবে, রাখতে হবে। 3 নম্বরে হলো স্বামীর খেদমত করা। 4 নম্বরে হলো লজ্জাস্থানের হেফাজত করা। ভালো করে খেয়াল করেন, এখন তো অনেক মহিলারা আসে বোরকা পরে, পর্দা করে, কিন্তু পর্দা করার পরেও তারা উলঙ্গ থাকে। এটা আমার কথা নয়, কিতাবের ভিতরে আসছে এমন একটা সময় আসবে যখন বোরকা পরেও মহিলারা উলঙ্গ থাকবে। নাউযুবিল্লাহ। বোরকা পরেও, কাপড় পরেও উলঙ্গ কারা? দিল দিয়ে শোনেন, মুফতি তকি উসমানী সাহেব এই হাদিসের ব্যাখ্যা করেছেন, বলেছেন কাপড় পরেও উলঙ্গ ওই সমস্ত মহিলারা যারা কাপড় পরে, কিন্তু তাদের ভিতরে এক শ্রেণীর মহিলা আছে, কাপড় পরিধান করার পরেও তাদের কিছু এমন অঙ্গ প্রত্যঙ্গ বাহিরে থাকে, যেই অঙ্গ প্রত্যঙ্গ দেখার কারণে তার প্রতি অন্য পুরুষেরা, পর পুরুষেরা তার প্রতি লোভনীয় দৃষ্টি দেয়। এই যে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ তার খোলা থাকে, এমন পোশাক যে পরে, সে পোশাক পরে উলঙ্গ।
অনেক মহিলাকে দেখা যায় বোরকা পরা আছে কিন্তু মুখ খোলা। বোরকা পরা অবস্থায় যদি মুখ খোলা থাকে তাহলে আমার তো আসল পর্দাই নাই। ভালো করে দিলের কান দিয়ে শুনবেন, মাথার উপরে এমন একটা কাপড় ছেড়ে দিতে হবে যেই কাপড় আমার পা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যাবে। এটাই হলো আসল পর্দা। আমার কণ্ঠ অন্য পরপুরুষ শুনতে পারবে না। এমনকি অনেক বাড়িতে আছে এমন বাহিরের পরপুরুষের সঙ্গে সামনে কথা বলে না, যাই না, কিন্তু বাড়ির ভিতরে দেবরের সাথে সাক্ষাৎ করে। এরকমভাবে আরও যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয়, আছে না নাই? বাহিরে পর্দা করে কিন্তু বাড়িতে যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে দেখা দেয়। তাহলে বলতেছিলাম, এক নম্বরে কাপড় পরে উলঙ্গ কারা? যারা কাপড় পরিধান করে কিন্তু এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ বাহিরে রাখে যে অঙ্গ প্রত্যঙ্গ দেখার পরে পরপুরুষ তার প্রতি লোভনীয় দৃষ্টি দেয়, ওই মহিলাটা বোরকা পরে কাপড় পরে উলঙ্গ। 2 নম্বরে কাপড় পরে উলঙ্গ কারা? এমন কাপড় পরে, পাতলা কাপড়, কাপড়ের উপর দিয়ে তার শরীর দেখা যায়, এমন কাপড় যারা পরিধান করে তারা কাপড় পরার পরে উলঙ্গ। 3 নম্বরে হলো এমন কাপড় পরিধান করে, এমন বোরকা পরে যেই বোরকা এমন টাইট ফিট যার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন সেটা বোঝা যায়। এই কাপড় পরিধান করার পরেও ওই সমস্ত নারীরা উলঙ্গ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত খারাপ পোশাক, এইরকম ধরনের যেই 3টা বিষয় বললাম, এইরকম ধরনের পোশাক পরিধান থেকে আমাদেরকে হেফাজত করুক, পোশাক থেকে আমাদেরকে হেফাজত করুক। এই পোশাকগুলো আমরা বাদ দিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন।